এতটাই শুভ দিন ছিল, তাই ভাবলাম না এবার পুজোটা দিয়েই আসি। কারণ অনেক ছোটোবেলায় এই সিদ্ধেশ্বরী তলায় পুজো দিতে যেতাম মায়ের সাথে, আর বহু বছর পর এই প্রথম গেলাম এবং শুনতে পেলাম যে ওখানটায় বাসন্তী পুজো হয়। আর বাসন্তী পুজোয় পুজো দেবো বলে খুবই ইচ্ছা করছিল, তাই এখান থেকে দেখো 5টা আমি ঘিয়ের প্রদীপ কিনে নিয়েছিলাম, কারণ এখানে মোমবাতি ধরানো নিষিদ্ধ, তাই এখানটায় প্রদীপই জ্বালাতে হবে। তারপরে মায়ের কাছে চলে গেলাম। দেখো কত সুন্দর সাজিয়েছে মন্দিরটা। তো এই যে আমার পুজোর ডালা, আমি এটা দিয়েই আজকে পুজো দেব। আর এইখানে হলো এই বাসন্তী পুজো হচ্ছে। জানো তো বাসন্তী পুজো পুরো কিন্তু দুর্গা পুজোরই আর একটি রূপ বলতে পারো, কারণ দুর্গা পুজোর সাথে এই বাসন্তী পুজোর অনেক মিল আছে। অনেক বছরের পুরনো কিন্তু এই পুজো। আর তোমরা অনেকেই জানো যে রানাঘাটে নামকরণ করা হয়েছে রানা ডাকাতের নাম অনুসারে। আর এই যে রানা ডাকাত যে ছিলেন, তিনি কিন্তু এই সিদ্ধেশ্বরী মায়ের কিন্তু পূজা অর্চনা করত। এখান থেকে একটি সুড়ঙ্গ পথ ছিল চূর্ণী নদীতে যাতায়াত করার। তাহলে বুঝতেই পারছো এটা অনেক বছরের পুরনো। তো তারপরে আমি পুজো শেষে এই ঘিয়ের প্রদীপ দেখিয়ে নিলাম মাকে, এবং সিদ্ধেশ্বরী মাকেও দুজনকে একসাথে দেখিয়ে নিলাম। আর তোমরা অনেকেই জানো রানাঘাটের এই সিদ্ধেশ্বরী মা কত জাগ্রত। তবে একটা কথা আমি বলি, যে যেখানেই তুমি মায়ের পুজো করো না কেন, তুমি বড় মার কাছেও যেতে পারো, তুমি সিদ্ধেশ্বরী মার কাছেও যেতে পারো, এবং তুমি জৌড়া কালীবাড়িও যেতে পারো, মা তারার কাছেও যেতে পারো। বিশ্বাসটা সব থেকে বড়। তুমি যেখানে বিশ্বাস করবে সেখানেই মায়ের দেখা পাবে। তো যাই হোক, পুজো শেষে আমি কিন্তু প্রসাদ নিয়ে নিলাম। আর প্রসাদটা এতটাই সুন্দর হয়েছিল খেতে, কি বলবো, দারুণ ছিল। কারণ আমি শুনেছি এই অন্নভোগ যদি খুব সুন্দর হয় খেতে, তাহলে মা নিজে প্রসাদ গ্রহণ করে। তো এই বিশ্বাস করেই আমি আজকে পুজো দিলাম এবং সবশেষে বাড়ির দিকে রওনা দিলাম। তো সবাই বলো ভিডিওটা কেমন লাগলো। বাই।